যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে উত্তেজনা আবারও তীব্র আকার ধারণ করেছে। কাগজে কলমে একের পর এক শান্তি উদ্যোগ, যুদ্ধবিরতির আলোচনা কিংবা কূটনৈতিক সমঝোতার খবর সামনে এলেও আক্ষরিক অর্থে বাস্তব পরিস্থিতিতে তার খুব একটা প্রতিফলন দেখা যাচ্ছে না। বরং প্রতিটি আলোচনার পরই নতুন করে বাড়ছে পাল্টাপাল্টি হুমকি, সামরিক উত্তেজনা এবং সংঘাতের আশঙ্কা, যেন কেউ কাউকে এক চুলো ছাড় দিতে রাজি নয়। এমন পরিস্থিতিতেই শনিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি ইরান তাকে গুপ্ত হত্যার চেষ্টা করে তাহলে দেশটির ওপর হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে এবং প্রয়োজনে ইরানকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হবে। ট্রাম্পের এই বক্তব্যের পর পাল্টা জবাব দিয়েছে তেহরানও। ইরানের দাবি, তারা কখনোই যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করবে না এবং যে কোনো আগ্রাসনের জবাব দিতে সর্বদা প্রস্তুত রয়েছে। দুই দেশের এই পাল্টাপাল্টি কঠোর অবস্থান মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি করেছে। ফলে আন্তর্জাতিক অঙ্গনে আবারও প্রশ্ন উঠছে, কূটনীতির পথ কি সত্যিই খোলা আছে, নাকি অঞ্চলটি আবারও গভীর সংকটের দিকে ধাবিত হচ্ছে? ট্রাম্পের ভাষায়, ইরানের দিকে তাক করা ইতোমধ্যেই 1000 ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে এর সঙ্গে আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র যুক্ত করা হবে। তার দাবি, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ইরান যেভাবে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টকে হত্যার হুমকি দিয়ে আসছে, সেই হুমকি বাস্তবে রূপ নেয়ার চেষ্টা হলে ওয়াশিংটন সর্বোচ্চ সামরিক শক্তি দিয়ে জবাব দেবে। তিনি আরও বলেন, এ বিষয়ে মার্কিন সামরিক বাহিনীকে আগে থেকেই নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনে সেই নির্দেশনার মেয়াদ আরও বাড়ানো হবে। ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী ইরানের যে কোনো স্থানে হামলা চালানোর জন্য প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম। ট্রাম্পের এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, এমন কঠোর ভাষা দুই দেশের মধ্যকার উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে চলমান অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে এ ধরনের বক্তব্য আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করতে পারে। অন্যদিকে ট্রাম্পের মন্তব্যের জবাবে কঠোর অবস্থানের কথা জানিয়েছে তেহরানও। ইরানের পার্লামেন্টারি স্পিকার এবং দেশটির অন্যতম প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছে, কোনো পরিস্থিতিতেই যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করবে না ইরান। তার ভাষায়, ইরান কখনোই নিজেদের প্রতিরক্ষা প্রস্তুতি বন্ধ করেনি। যুক্তরাষ্ট্র যদি কোনো সমঝোতা থেকে সরে আসে বা নতুন করে আগ্রাসী পদক্ষেপ নেয়, তাহলে আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। গালিবাফ আরও বলেন, বিশ্বের অনেক দেশ যুদ্ধের অবসান চাইলেও সেই শান্তি ইরানের আত্মসমর্পণের বিনিময়ে কাজে আসবে না। তার দাবি, জাতীয় সার্বভৌমত্ব এবং নিরাপত্তা রক্ষার প্রশ্নে তেহরান কোনো ধরনের আপোষ করবে না। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র এবং ইরানের এই পাল্টাপাল্টি কঠোর অবস্থান শুধু দুই দেশের সম্পর্কেই নয়, পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকেও আরও জটিল করে তুলতে পারে। পারস্য উপসাগর, হরমুজ প্রণালী এবং অঞ্চলে অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও অতীতেও ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে একাধিকবার কূটনৈতিক সংলাপ, যুদ্ধবিরতির উদ্বেগ এবং সমঝোতার আলোচনা হয়েছে, বাস্তবে সে প্রচেষ্টার বিন্দু পরিমাণ প্রতিফলিত হয়নি। বরং প্রতিবারই নতুন করে হুমকি, নিষেধাজ্ঞা কিংবা সামরিক উত্তেজনা সামনে এসেছে। ফলে আন্তর্জাতিক অঙ্গনের নজর এখন আবারও যুক্তরাষ্ট্র এবং ইরানের দিকে। কূটনৈতিক আলোচনার পথ শেষ পর্যন্ত পরিস্থিতি শান্ত করবে, নাকি পাল্টাপাল্টি হুমকি মধ্যপ্রাচ্যকে আরও বড় সংঘাতের দিকে ঠেলে দেবে, সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন।